বসন্ত আজ আসলো ধরায়, ফুটছে ফুল বনে বনে। কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই ফাগুনের আগমনে শিমুল বাগানে ফুটতে শুরু করেছে টকটকে লাল শিমুল ফুল। রক্তিম আভায় ছেয়ে গেছে পুরো বাগান। আগুনরাঙা ফুলের পাপড়ি ঘাসের জমিনে পড়ে যেন লাল কার্পেটে রূপ নিয়েছে। সেই সাথে ডালে ডালে পাখিদের কলরব আর ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখরিত বাগান। রক্তলাল ফুলের নয়নাভিরাম এমন রোমান্টিক দৃশ্য সুনামগঞ্জের মানিগাঁও গ্রামের জাদুকাটা নদীর তীর ঘেঁষা শিমুল বাগানের। জাদুকাটা নদীর তীর ঘেঁষে ১০০ বিঘা জমির উপর ৩,০০০ শিমুল গাছ নিয়ে গড়ে উঠেছে এই বাগান। ওপারে ভারতের মেঘালয়, মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান, সব মিলেমিশে প্রকৃতির এক অনবদ্য কাব্য হয়ে উঠেছে। রক্তলাল শিমুলের সৌন্দর্য নজর কেড়েছে পর্যটকদের। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। লাল পাপড়ি মেলে থাকা রক্তিম আভা যেন পর্যটকের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করেছে। ফাগুন আসার সাথে সাথে এখানে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেন পর্যটকরা। সুনামগঞ্জের খুব একটা পরিচিত প্লেস হচ্ছে আমাদের এই শিমুল বাগান। তো এখানে আমরা পিকনিক করতে আসছি, আমাদের অনেক ভালো লাগছে। এখানে ফুলগুলো অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। কিন্তু শিমুল বাগান কর্তৃপক্ষ যদি আরেকটু পরিবেশটা উন্নত করেন এবং সুযোগ সুবিধা যদি একটু ভালো করেন, তাহলে হয়তোবা আরো পর্যটকের সংখ্যা বাড়তে পারে। অনেকদিন থেকে শুনে আসছি যে শিমুল বাগান আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। তো আমরা আজকে এখানে আসছি শিমুল বাগান, এসে আমি যা দেখলাম তা আসলেই সত্যি মন জুড়ানোর মতো। চতুর্দিকে এই যে এত বড় একটা বিশাল বাগান, এই বাগানের চতুর্দিকে এই যে পাকপাকালি, তারপর হচ্ছে মানুষের সমারোহ, সব মিলিয়ে আমার আসলে খুব ভালো লাগছে। আর আমি প্রকৃতির সাথে তাল মিলিয়ে, আজকে হচ্ছে বসন্তর দ্বিতীয় দিন, এই বসন্তের দ্বিতীয় দিনে প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমি আরো একটা হলুদ ড্রেস পরে আসছি। আমার খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো এখানে যারা দেখেন না এখন পর্যন্ত, তারা সবাই আসুন, এসে এই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি দেখে যান, অনেক ভালো লাগবে। সুবিশাল শিমুল বাগান পর্যটকদের অন্যতম ভ্রমণ তীর্থ হয়ে উঠেছে এখন। প্রতিদিনই হাজারো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে শিমুল বাগান ও তার আশপাশের এলাকা। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিক টিলায় ভ্রমণ করতে আসছে তরুণ তরুণী, যুগল সহ সব বয়সের মানুষ। মন ভরে উপভোগ করেন প্রাকৃতিক এমন সৌন্দর্য। আমরা আজকে শিমুল বাগান আসছি ফাল্গুনের দ্বিতীয় দিনে। তো এখানে এসে খুবই ভালো লাগলো। সব গাছে গাছে ফুল ফুটছে, লাল ফুলগুলা দেখতে খুবই সুন্দর লাগে। এশিয়ার বৃহত্তম শিমুল বাগান এখানে, যা সুনামগঞ্জের একটা ঐতিহ্যবাহী স্থান। তো এখানে এসে আমার অনুভূতি খুবই ভালো এবং দর্শনার্থীদের জন্য আসার জন্য অনুরোধ করব। তবে সড়ক যোগাযোগ ভালো না থাকায় আক্ষেপ করেন প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুরা। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। শিমুল বাগানের সৌন্দর্য সারা বিশ্বে পৌঁছে দিতে সড়ক যোগাযোগ উন্নত করার দাবি পর্যটকদের। বাগানটি খুবই সুন্দর একটি বাগান, কিন্তু এখানে আসার যে যাতায়াতের রাস্তা সুনামগঞ্জ থেকে, সেই রাস্তাটি খুবই শোচনীয় অবস্থা। রাস্তায় জায়গায় জায়গায় ভাঙাচোরা। আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এই বিষয়টা একটু খেয়াল করতো, তাহলে শিমুল বাগানে আরো বেশি দর্শনার্থী আসতে পারতো। অনেকে এই অসুবিধার জন্য আসে না। তো আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে তারা যেন এই বিষয়টা একটু খেয়াল করে। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন নিজের ১০০ বিঘা জমিতে শিমুল গাছ রোপণ করেন। বর্তমানে প্রায় ৩,০০০ শিমুল গাছ রয়েছে এই বাগানে। দেশের সর্ববৃহৎ জয়নুল আবেদিন শিমুল বাগানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পুরো এলাকা জুড়ে শিমুল গাছগুলোর রক্তিম আভা ছড়িয়ে হাতছানি দিতে থাকে শিমুল প্রেমীদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।